মুরব্বী বসেন, আপনি ওখানে বসেন, আমি যে চেয়ারে বসছি ওই চেয়ারে বসেন, যান ওই চেয়ারে বসেন, ওখানে বসেন, এইখানে বসেন, এইখানে বসেন, বসেন। আজ বৃহস্পতিবার মৌলভীবাজারের শেরপুরস্থ আইনপুর মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশের এক পর্যায়ে তিনি মঞ্চে উপস্থিত দলের এক বৃদ্ধ ও ত্যাগী কর্মীকে কাছে ডেকে নেন এবং তাকে নিজের নির্ধারিত চেয়ারে বসিয়ে দেন। নেতার এমন আচরণে মুহূর্তেই সমাবেশে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস ও করতালি। তারেক রহমান বলেন, দলের জন্য যারা জীবনভর ত্যাগ স্বীকার করেছেন, প্রকৃত সম্মান তাদেরই প্রাপ্য। প্রবীণ ওই কর্মীকে নিজের আসনে বসিয়ে দিয়ে তিনি রাজনৈতিক শিষ্টাচার ও নেতৃত্বের এক অনুকরণীয় দৃষ্টান্ত তুলে ধরেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। নেটিজেনরা এটিকে রাজনীতিতে ভদ্রতা ও বিনয়ের বিরল উদাহরণ হিসেবে অভিহিত করেছেন। অনেকে বলেছেন, এমন দৃশ্য রাজনীতিতে নতুন আশার বার্তা দেয়। উল্লেখ্য, এর আগে গত 25 ডিসেম্বর দেশে ফেরার পর তারেক রহমান মঞ্চের তথাকথিত রাজকীয় চেয়ার বর্জন করে সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসে আলোচনায় আসেন, যা তার সাধারণ জীবনযাপন ও বিনয়ী মানসিকতার প্রতিফলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট দিনব্যাপী ব্যস্ত কর্মসূচির অংশ হিসেবে আজ তিনি এই জনসভায় বক্তব্য দেন। তারেক রহমানের আচরণ শুধু রাজনৈতিক সৌজন্যের দৃষ্টান্ত নয়, বরং কর্মীদের প্রতি শ্রদ্ধা ও মূল্যায়নের এক শর্ত বার্তা বহন করে।